আপনি কি জানেন বাংলাদেশে প্রতি 3 জন মানুষের মধ্যে 2 জনই তাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে স্যাটিসফাইড না, যে কারণে ম্যাক্সিমাম মানুষই আজকাল পাওয়ার ব্যাংকস ক্যারি করে। নাও দিস ইজ আ কমপ্লিটলি মেড আপ ফ্যাক্ট, বাট সেকেন্ড কথাটা কিন্তু আসলেই সত্যি। আপনি একটু ডানে বামে তাকায় দেখেন, আপনার আশেপাশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু আজকাল পাওয়ার ব্যাংক ইউজ করতেছে, সে হোক অ্যান্ড্রয়েড ইউজার কিংবা আইওএস ইউজার। আমাদের মধ্যে আসলে যারাই তাদের স্মার্টফোনের উপরে একটু বেশি ডিপেন্ডেন্ট ফর ওয়ার্ক অথবা এন্টারটেইনমেন্ট পারপাস, সবারই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কম বেশি সমস্যা হয়, যে কারণে বাজেটের মধ্যে একটা সলিড পাওয়ার ব্যাংক বেছে নেওয়াটা জরুরি। আমার চ্যানেলে অনেক নামি দামি কোম্পানির এক একটা প্রিমিয়াম পাওয়ার ব্যাংকের ভিডিও পাবেন, তবে যারা একটু লো রেঞ্জের মধ্যে একটা পাওয়ার ব্যাংক চাচ্ছেন, বাজেটটা একদমই টাইট, তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকে পরিচয় করাই দিব আপনাদেরকে এমকেবি ব্র্যান্ডের এই 3টা পাওয়ার ব্যাংকসের সঙ্গে। এর মধ্যে একটা পাওয়ার ব্যাংক হচ্ছে 10,000 মিলিঅ্যাম্প পাওয়ার, আর একটা 20,000 এবং অপরটি হচ্ছে 30,000 মিলিঅ্যাম্প পাওয়ার ক্যাপাসিটির। এখানে প্রতিটা পাওয়ার ব্যাংকই খুবই বাজেট ওরিয়েন্টেড, তবে কম টাকার মধ্যে এখানে তারা কিছু ইউজফুল ফিচার্স দেওয়ার চেষ্টা করছে, যেসব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তারই সঙ্গে প্রাইস গুলো জানাই দিব। এই পাওয়ার ব্যাংকস গুলো আপনারা পারচেস করতে পারবেন AM গ্যাজেটস থেকে। তারা একটা ট্রাস্টেড এন্ড ওয়েল নোন অ্যাক্সেসরি শপ। তাদের ফিজিক্যাল স্টোর রয়েছে ঢাকার মোতালেব প্লাজায়। তাদের ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ কিংবা তাদের ওয়েবসাইট। এন্ড উইথ দ্যাট সেড, চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আজকের আমাদের প্রথম পাওয়ার ব্যাংকটাই হচ্ছে 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারেরটা। এর মডেল নেম PK61। আর এই পাওয়ার ব্যাংকটা কিন্তু বেশ স্লিক, মানে খুবই স্লিম একটা ফর্ম ফ্যাক্টরে আছে এটা। ইটস অলমোস্ট লাইক আ স্মার্টফোন, জাস্ট আর একটু বাল্কি, যেহেতু আজকালকার ফোনগুলো আসলে খুবই পাতলা হয়। বাট হ্যাঁ, এটা হাতে নিতে আসলে কম বেশি একটা স্মার্টফোনের মতোই আপনাকে ফিল দিবে। এটার ওয়েটও খুব আহামরি একটা বেশি না। বডির উপরে এক ধরনের একটা খাঁচকাটা টেক্সচার দেওয়া আছে, এন্ড সাইডেও একটা টেক্সচার পাবেন আপনারা। সব মিলায় হাতে গ্রিপটাও কিন্তু এটা ভালোই পাওয়া যায়, ফিলস গুড। মোটামুটি একটা ট্রেন্ডি লুক দিচ্ছে তারা এই পাওয়ার ব্যাংকটায়। ফ্রন্ট সাইডের অর্ধেক পোর্শনই কভার্ড বাই দিস গ্লাস টাইপ থিং, বাট এটা আসলে প্লাস্টিক স্বাভাবিকভাবেই। দেখতে একটা বিশাল ডিসপ্লের মতো লাগে, তবে এটা অ্যাকচুয়ালি খুবই ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে, উইচ শোজ দ্য ব্যাটারি পার্সেন্টেজ। ম্যাক্সিমাম পোর্টস গুলোই থাকছে টপ সাইডে। আপনারা এখানে একটা টাইপ সি পোর্ট এবং তার দুই পাশে দুইটা টাইপ এ পোর্ট পাচ্ছেন। তাছাড়া সাইডেই দেওয়া রয়েছে সেই চিরচেনা মাইক্রো ইউএসবি পোর্ট। ওভারঅল স্লিম একটা ফর্ম ফ্যাক্টর মেইনটেইন করে তারা এখানে পর্যাপ্ত পোর্টস দিছে আমার মতে। তবে এই পাওয়ার ব্যাংকটার স্পেশালিটি হচ্ছে যে এটার রিয়ার সাইডে আপনারা দেখবেন দুইটা কেবল বিল্ট ইন অবস্থায় রয়েছে। এর মধ্যে একটা কেবল হচ্ছে টাইপ সি, অপরটা হচ্ছে লাইটনিং কেবল। এবং এই দুইটা কেবল বিল্ট ইন অবস্থায় থাকাতে আপনার এই পাওয়ার ব্যাংকটার সঙ্গে যদি কোনো এক্সটার্নাল কেবল আপনারা ক্যারি নাও করেন, এই বিল্ট ইন কেবলগুলো দিয়েই আপনারা স্মার্টফোন বা যে কোনো অ্যাক্সেসরিজ চার্জ আপ করতে পারবেন। আমার মতো রেগুলার পাওয়ার ব্যাংক ইউজার্সদের মধ্যে মোটামুটি সবাই রিলেট করতে পারবেন যে মাঝে মধ্যে এমন ঠিকই হয় যে পাওয়ার ব্যাংক নিছেন বাট কেবলটা নিতে ভুলে গেছেন, সো ইটস প্রিটি মাচ ইউজলেস। এরকম সিনারিওগুলোতে ভাই এই বিল্ট ইন কেবলসগুলা এক কথায় লাইফ সেভার হয়ে দাঁড়াবে। তাছাড়া পাওয়ার ব্যাংকটা থেকে আপনারা ম্যাক্সিমাম 22.5 ওয়াটের আউটপুট পাবেন, এন্ড অ্যাজ আই সেড এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 মিলিঅ্যাম্প আওয়ার্স। তবে এই পাওয়ার ব্যাংকটার রেটেড ক্যাপাসিটি আসলে আমি এটার গায়ের উপরে লেখা পেলাম না, অনলাইনে ঘেটেও কোথাও পাই নাই। সো এই ক্ষেত্রে আসলে আমাদের ধরে নিতে হবে যে এটার রেটেড ক্যাপাসিটি হয়তো 6,000 এর আশেপাশেই আছে, উইচ ইজ দ্য টিপিক্যাল রেঞ্জ, প্লাস মাইনাস 6,000 হবে আর কি। এই পাওয়ার ব্যাংকটাকে আপনারা দুইভাবে চার্জ করতে পারবেন, একটা হচ্ছে টাইপ সি পোর্ট দ্বারা, দ্বিতীয়ত হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা। এখানে টাইপ সি চার্জিং নিতে পারে হাইয়েস্ট 18 ওয়াট স্পিডে, মাইক্রো ইউএসবি তেও আপনারা 18 ওয়াট স্পিডেই চার্জ করতে পারবেন, উইচ ইজ গ্রেট। তাছাড়া আউটপুটের ক্ষেত্রে আপনারা টাইপ এ পোর্ট গুলো থেকে পাবেন ম্যাক্সিমাম 22.5 ওয়াটের আউটপুট, আর স্পেশালি যারা আইওএস ইউজাররা রয়েছেন আপনারা চার্জ দিবেন হচ্ছে টাইপ সি পোর্টটা থেকে। এখান থেকে 20 ওয়াটের পিডি চার্জিং পাওয়া সম্ভব। এন্ড স্যাডলি এই টাইপ সি পোর্টটা বাদে অন্য কোনো পোর্ট কিন্তু এখানে পিডি এনেবলড না, জাস্ট দ্য টাইপ সি। সো এটা একটু মাথায় রাখা দরকার। আর তা বাদেও এখানে যে বিল্ট ইন দুইটা কেবলের কথা বললাম, এর মধ্যে থেকে আপনারা টাইপ সি কেবলটা থেকে হাইয়েস্ট 22.5 ওয়াটের আউটপুট পাবেন, আর যে লাইটনিং কেবল রয়েছে এটার থেকে আপ টু 10 ওয়াটের আউটপুট পাবেন। লাইটনিং কেবলটার আউটপুট স্পিড আমার কাছে একটু কম মনে হয়েছে, 20 ওয়াটের কাছাকাছি হইলে ঠিক ছিল, মানে 18 ওয়াট হইলেও মেনে নিতাম। 10 ওয়াট আসলে একটু মানে আনফেয়ার হয়ে যায় আইওএস ইউজারদের জন্য। এনিওয়েজ, সব মিলায় এই 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকটার প্রাইস হচ্ছে 1,099 টাকা, উইচ ইজ ফেয়ারলি চিপ। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের এই পাওয়ার ব্যাংকটার মডেল নেম
PK62। এই পাওয়ার ব্যাংকটা আসলে আগেরটার মতোই মোরলেস দেখতে সেম, জাস্ট একটু থিকার আগের চেয়ে, কারণ এটার ক্যাপাসিটিটা বেশি, সো একটু থিকার হওয়াটা স্বাভাবিক। তবে পোর্টস এন্ড ফিচার্স এর দিক থেকে 10,000 and 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংক দুইটাই একদম সেম টু সেম, এখানে আর কোনো চেঞ্জ থাকতেছে না। সেম দুইটা এক্সট্রা কেবল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পোর্টের লেআউটটা একটু ভিন্ন, এখানে সবগুলো পোর্ট আপনারা টপ সাইডে পেয়ে যাচ্ছেন, সাইডে আর কোনো পোর্ট নাই, জাস্ট দ্য পাওয়ার বাটন। সেম এখানে একটা ডিসপ্লে পাচ্ছেন টু শো দ্য ব্যাটারি পার্সেন্টেজ, এন্ড তাছাড়া ইটস অল দ্য সেম। এখানেও আপনারা সেম আউটপুট পাবেন, সেম ইনপুট পাচ্ছেন। তবে হ্যাঁ, এটার যেহেতু ক্যাপাসিটিটা ডাবল, মানে 20,000 মিলিঅ্যাম্প পাওয়ার, সো এটার রেটেড ক্যাপাসিটিটাও আরো অনেকটাই বেশি। আমরা এটার ক্ষেত্রেও কোনো রেটেড ক্যাপাসিটি অফিসিয়ালি খুঁজে পাই নাই, সো আমি ধরে নিচ্ছি এটা রেটেড ক্যাপাসিটি 12 থেকে 13,000-এর মধ্যেই কোথাও আছে। আর এটার প্রাইস হচ্ছে 1499 টাকা, সো ইউর প্রিটি মাচ গেটিং ডাবল দ্য ক্যাপাসিটি 10,000 মিলিঅ্যাম্প পাওয়ারের তুলনায়, জাস্ট ফর 400 টাকা এক্সট্রা। সব মিলে আমার কাছে এটা চরম ভ্যালু ফর মানে একটা পাওয়ার ব্যাংক বলে মনে হয়েছে। যাই হোক, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে 30,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকটা। এটার মডেল নাম্বার হচ্ছে PK93, এন্ড দিস ওয়ান ইজ সুপার বাল্কি কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান্স। বাই দ্য ওয়ে, মানে দেখে আই গেস বুঝতে পারতেছেন, মানে ইট ফিলস লাইক আ ব্রিক, একটা দানবীয় আকৃতি আছে এখানে। তবে এটা খেয়াল করবেন যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনো সিমিলারই আছে বলা যায়। এটার সারফেসের উপরে আগের দুইটার মতো কোনো রাফ প্যাটার্ন বা খাঁচকাটা কোনো আমি টেক্সচার দেখতেছি না, এটা একদমই ম্যাট ব্ল্যাক। তাছাড়া পোর্টস এর ক্ষেত্রেও কিছু চেঞ্জেস রয়েছে। এটার মধ্যে পোর্টস আবার কম্পারেটিভলি আরো কম, এখানে জাস্ট একটা টাইপ সি পোর্ট এবং একটা টাইপ এ পোর্ট আছে। পাশেই একটা অরেঞ্জ অ্যাকসেন্ট কালার করা পাওয়ার বাটন, এন্ড দ্য ডিসপ্লে ইজ মাচ মোর অ্যাডভান্সড। এই পাওয়ার ব্যাংকটার ডিসপ্লের ক্ষেত্রে আপনারা বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন। এখানে টোটাল চার্জ পার্সেন্টেজটা তো দেখতেই পারবেন উইথ আ রিং অ্যানিমেশন, একটা ব্লু কালার রিং এখানে দেখতেছেন, এটা চার্জ স্ট্যাটাসটাই বেসিক্যালি অ্যানিমেটেড ভাবে শো করে। তাছাড়াও ওয়াইল চার্জিং কত ভোল্ট এন্ড অ্যাম্পিয়ারে চার্জ আউটপুট হচ্ছে সেটা আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন। সব মিলায়ে ইটস কোয়াইট কুল। তাছাড়াও আরো কিছু প্রিমিয়াম ব্যাপার স্যাপার এই পাওয়ার ব্যাংকটাতে হচ্ছে, যেমন এখানেও কিন্তু আরো দুইটা এক্সট্রা কেবল বিল্ট ইন রয়েছে, জাস্ট লাইক দ্য আদার টু। তবে এখানে ভিন্ন ব্যাপারটা হচ্ছে যে কেবলগুলো সুপার প্রিমিয়াম ফিলিং। এখানে কেবলগুলো হচ্ছে কাইন্ড অফ একটা ফ্যাব্রিক টাইপের স্লিভের মধ্যে ব্রেডেড, ইটস সুপার প্রিমিয়াম ফিলিং। লাইটনিং কেবলটা নর্মাল ভাবে পিছনেই আছে, এন্ড দ্য টাইপ সি কেবল ডাবলস আপ এজ আ ল্যান্ডয়ার্ড। এটাকে আপনারা ইজিলি নর্মাল কেবল বানায় ফেলতে পারবেন, আবার যখন রেখে দিবেন তখন একটা ল্যান্ডয়ার্ড হয়ে যাবে এটা, সো ইজিলি পাওয়ার ব্যাংকটা ক্যারি করা যায়। তাছাড়া বাদবাকি স্পেক্স কিন্তু সেম, এটার আউটপুট এন্ড ইনপুট একদম আগের গুলার মতোই আছে, এন্ড সেম 22.5 ওয়াটে এটা চার্জ আউটপুট করতে পারে, 20 ওয়াটের পিডি চার্জিং আছে। আর তাছাড়া এটার ক্যাপাসিটি যেহেতু বেশি, 30,000 মিলিঅ্যাম্প পাওয়ার, উইচ ইজ কোয়াইট আ লট। এটার রেটেড ক্যাপাসিটিটাও কিন্তু বেশ হাই হওয়ার কথা। এটারও অফিসিয়াল ইনফরমেশন ভাই নাই আমার কাছে, বাট আমি এস্টিমেট করে নিচ্ছি এটার রেটেড ক্যাপাসিটি 18 থেকে 19,000 মিলিঅ্যাম্প পাওয়ারের মধ্যেই হবে। আর ফাইনালি প্রাইস নিয়ে যদি বলতে চাই, এটার প্রাইস ধরা হয়েছে 2199 টাকায়। সো আগের গুলোর চেয়ে একটা মাছ হায়ার প্রাইস জাম্প, বাট এটা কিন্তু ওয়ে অ্যাডভান্সড একটা পাওয়ার ব্যাংক, অলসো ওয়ে মোর প্রিমিয়াম ফিলিং। যারা একটু হেভি ইউজার্সরা আছেন, মাল্টিপল ডিভাইস চার্জ দিতে হয় থ্রু আউট দ্য ডে, এন্ড বারবার পাওয়ার ব্যাংকটাকে চার্জ দেওয়ার সুযোগ হচ্ছে না, তারা একটু এই টাইপের হেভি ডিউটি পাওয়ার ব্যাংক দেখতে পারেন। বাট ফর মোস্ট পিপল আই উড সাজেস্ট দিস 20,000 মিলিঅ্যাম্প পাওয়ারের পাওয়ার ব্যাংকটা, কারণ আমার কাছে এটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি মনে হয়েছে। এটার ফর্ম ফ্যাক্টরটাও কম্পারেটিভলি ছোট, মোটামুটি স্লিমও বলা চলে। এটাকে ইজিলি আপনারা ব্যাকপ্যাকে ক্যারি করতে পারবেন, এন্ড হাতে ক্যারি করতে খুব একটা খারাপ লাগবে না। সব মিলায় এই ছিল এমকেবির 3টা পাওয়ার ব্যাংক নিয়ে আমার মতামত। পাওয়ার ব্যাংকগুলো আনডাউটেডলি গুড ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, তবে অ্যাজ এগুলো খুবই চিপ এন্ড বাজেট ওরিয়েন্টেড পাওয়ার ব্যাংকস, এখানে কিছু ড্রব্যাক আপনার অবশ্যই মাথা রাখা দরকার। যেমন এরকম এক্সট্রিম লো প্রাইস পাইতে গেলে আপনার ওয়ারেন্টিটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। এগুলোর ক্ষেত্রে এগুলোর সাথে কিন্তু কোনো অফিসিয়াল ওয়ারেন্টি নাই, তো যারা পারচেস করতে যাচ্ছেন এই ব্যাপারটা মাথায় রাখা উচিত। এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। এছাড়া আসলে মেজর কোনো ড্রব্যাক আমি এখানে দেখতেছি না। দিজ আর কোয়াইট গুড ফর দ্য প্রাইস। এগুলো পারচেস করতে চাইলে চলে যাবেন ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।